এর জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নাকি কুরবানি করবে তাদের এই আয়াতের প্রতি আমল করা উচিত। আল্লাহ তাআলা বলছেন তোমাদের গোশত, তোমাদের রক্ত, মাংস, হাড্ডি এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরের তাকওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরে যা কিছু আছে আমি দেখলাম না, হয়তো আমি অন্যভাবে আপনার বিষয়টি বুঝলাম না, দেখলাম না, কিন্তু অন্তরে কি আছে আল্লাহ দেখেন কি দেখেন না? যারা বলেন আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? যারা বলেন ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। এর জন্য অন্তরটাকে পরিপূর্ণভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। হৃদয় দিয়ে, দিল দিয়ে, অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقد جاء في الحديث عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق دام وإنه ليأتي يوم القيامة في فرسه بقرونها وأشعارها وأغلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض فتيبوا بها نفسا. رواه النسائي. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इची शिरीन स्तोनम शिर शकर भी कुनद जानम तमम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামায়ে কেরাম হুফাজ ইকরাম দূরদূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইরা সম্মানিত মুজাহিদ ভাইরা অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইদের উপস্থিত ইসলাম পিপাসুক কোরআন পিপাসুক দ্বীনি ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ঈদুল আজহা কুরবানির পূর্বে জুমার ফরজ নামাজের পূর্বে উপবিষ্ট হয়ে আল্লাহ পাকের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে মন্ত্র উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে উচ্ছ্বাসে আবেগে সকলে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বান্দা যে অবস্থায় থাকে শুকর করবে কার? আমাদের হায়াতের মালিককে, জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, সকল ক্ষমতাকার আল্লাহ পাকের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খামোখা সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নক্ষত্ররাজি, বৃক্ষরাজি, পাখপাখালি, বনবনানী সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সজ্জিত করেছেন সারা পৃথিবীটাকে। আল্লাহ পাক কিছুই চান না, বান্দার তাকওয়া চান। অন্তরের তাকওয়া, অন্তরের ভালোবাসা, উঠতে বসতে চলতে ফিরতে বান্দা আমাকে রব বলে স্বীকার করে কিনা, আমার ইবাদতে আত্মনিয়োগ করে কিনা। এই যে এখন হজের মাস চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহু আল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ হজের মাস। যদি কেউ হজের জন্য ইরাদা করলো, ইচ্ছা পোষণ করলো,
ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সেজন্য অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, সমস্ত অশ্লীল পাপ পঙ্কিলতা থেকে নিজেকে হেফাজত রাখবে। আর সে যখন আমার ঘরে আসবে তখন পাথেও নিয়ে আসবে। কি পাথেও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার পাথেও বন্দোবস্ত করবে, সামানা নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, ও পৃথিবীর বুদ্ধিমান যারা রয়েছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। সামনে যেখানে কোরবানি আসছে, আমরা যারা কোরবানি করব তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই করব। কারো জানি এমনটা থাকে না যে চক্ষু লজ্জা, কেউ আছে যে কোরবানি না করলে কি হবে, হায় হায় আমি তো সমাজের ভিতরে আমার মুখ দেখাতে পারবো না, চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে। তো নাউযুবিল্লাহি মিন যালিক, এই কোরবানি কি আল্লাহ তাআলা কবুল করবেন? আওয়াজ দিয়ে বলেন কবুল করবেন না। কেউ আবার মনে করলে যে সামাজিক একটা মর্যাদা রয়েছে আমার, এত বড় একটা গরু যদি আমি না কিনি অথবা আমি যদি গরু কোরবানি না করি তাহলে ঈদুল আজহার সময় মানুষ তো আমাকে বর্ষনা দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অনুষ্ঠান সর্বস্ব কোরবানি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে না। কেউ আবার মনে করলো যে হায় রে, নাতি আছে, ছেলে আছে, মেয়ে আছে, যাক এক দিলে দুই পাখি হলো, কোরবানি হলো, গোশত খাওয়াও হলো। এরকম মানসিকতা যাদের অন্তরের ভিতরে এখনো লালন হচ্ছে, শয়তান কুমন্ত্রণা দিচ্ছে না কোনো গোশত খাওয়ার জন্য, না কোনো চক্ষু লজ্জা, না কোনো অনুষ্ঠান সর্বস্ব, না কোনো সামাজিক মর্যাদা, না একমাত্র তাকওয়া। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য অন্তরের ইচ্ছা থেকে ঈমানের আওয়াজকে বুলন্দিত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর বরত্ব পোষণ করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোরবানি করব। কি বলেন, ঠিক না বেঠিক? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শয়তানের কুমন্ত্রণা আসতে পারে বিভিন্ন রকমের, কিন্তু আমার অন্তরে আমি জায়গা দিব না। আমার অন্তরে থাকবে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহর মাহাব্বত, ভালোবাসা। ঠিক কিনা জোরে বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা নাকি কোরবানি করবে তাদের এই আয়াতের প্রতি আমল করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের গোশত, তোমাদের রক্ত, মাংস, হাড্ডি, এগুলো দিয়ে আমি কি করব? এগুলো আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরের তাকওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরে যা কিছু আছে আমি দেখলাম না, হয়তো আমি অন্যভাবে আপনার বিষয়টি বুঝলাম না, দেখলাম না, কিন্তু অন্তরে কি আছে আল্লাহ দেখেন কি দেখেন না? যারা বলেন আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? যারা বলেন ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। এই জন্য অন্তরটাকে পরিপূর্ণ হবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আর কোরবানি অর্থই হচ্ছে কি? নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ বিহামদি। কুরবানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দীরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আরো নিকটে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কুরবানি আমরা কোত্থেকে পেলাম, কিভাবে আসলো? আপনারা ধারাবাহিকভাবে আমার আলোচনা থেকে শুনছিলেন। আপনারা এই পৃথিবীর ভিতরে যখন আল্লাহ তাআলা বললেন যে আমি প্রতিনিধি পাঠাবো, তখন শয়তান, সে সময় তো শয়তান হয় নাই, ফেরেশতারা ছিল তখন। তো ফেরেশতারা যখন ছিল, ফেরেশতারা বলল যে আল্লাহ তাআলা কেন আমরাই তো আছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ বর্ণনা করতেছি, আপনার হামদে বারি তাআলা আমরা বর্ণনা করতেছি, কি দরকার আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের মুখের সামনেই, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুনা, আমি যে বিষয়টি জানি তোমরা সেটা জানো। বলেন জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন বলো যেগুলো তোমরা বলেছিলে। তখন তারা বলছে আয় আল্লাহ আপনি যা শিখিয়েছেন এছাড়া আমি আর কিছুই জানি না। ফেরেশতাদেরকে বলা হলো সিজদা করো আদমকে। সুবহানাল্লাহ বিহামদি। মাটির আদমকে নূরের ফেরেশতা দ্বারা সিজদা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ভিতরে আশরাফুল মাখলুকাতের দাম, ইজ্জত, সম্মান বুলন্দ করে দিলেন, বাড়িয়ে দিলেন। অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে জাগ্রতভাবে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কি মর্যাদা আমাদের! সুবহানাল্লাহ বিহামদি। শয়তানকে বলা হলো
সে সম্মান সূচক সেজদা করলো না, শয়তান অভিশপ্ত হয়ে গেল, লাঞ্ছনায় তার জীবন আচ্ছাদিত হয়ে গেল। এরপর আপনারা জানেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলের কারণে পৃথিবীতে পদার্পণ করালেন। আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন বসবাস করা শুরু করলো, প্রথম পক্ষের দ্বিতীয় পক্ষের, এরকম ভাবে গর্ভ জোড়ায় জোড়ায় তিনি গর্ভ ধারণ করেছিলেন। এক গর্ভে একজন ছেলে আর একজন মেয়ে হতো। তো অথরিটি কি ছিল, কানুন কি ছিল আল্লাহর পক্ষ থেকে, যে এই ঘরের সন্তান ছেলে অন্য গর্ভের যেটি হয়েছে মেয়েকে বিয়ে করবে। এই দুইটা বিষয়কে, সুন্দরী এবং কালোকে কেন্দ্র করে হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনেছেন, আপনাদেরকে শুনিয়েছি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন। হাবিলের অন্তরের ভিতরে তাকওয়া ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ডিভোটেড ছিল, নিবেদিত প্রাণ ছিল। এর জন্য সকল দুম্বা দেখে যেটা এরকম ভাবে মোটা তাজা, সেটি আল্লাহর রাহে দান করেছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা কি কর্তব্য বিমূঢ় যে আশ্চর্য হয়ে যায়। মসজিদ কমিটিকে মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর এই যে টাকা দিয়েছে দেখেন এটা সিরা টাকা, রঙের টাকা, এটা ওইটা এরকম। কেন ভাই? আপনি আল্লাহ পাকের ঘরে দিচ্ছেন, আল্লাহ পাক দেখতেছে। বেশি টাকা এবং ভালো টাকা যেটি চলবে, অসুবিধা হবে না চালাতে, এরকম টাকা আপনি দান করবেন এবং দিবেন। আল্লাহ পাক আপনার অন্তরের তাকওয়া দেখবে। আল্লাহর রাস্তায় যেটি দিব সেটা ভালো দিব ইনশাআল্লাহ, কারণ এটা আমি আমার জন্য দিচ্ছি, আমি পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। ওই যে দুম্বাটি আছে সূত্রে গাথা, আজকের আলোচনা সেই সূত্রে গাথা। ওই দুম্বাটি জান্নাতের চরম ভূমিতে বিচরণ করেছিল। এটি আল্লাহ পাক পরীক্ষা নেবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, এক এক পরীক্ষা। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে পদার্পণ করবেন, ওই সময় নজুমরা গণকেরা নমরুদকে বলল, তুমি সতর্ক হয়ে যাও, আসমানে আমরা একটি নক্ষত্র দেখেছি, তোমার যা কিছু আছে তোমার মসনদ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য তাওহীদের ঝান্ডা নিয়ে আল্লাহ পাকের এক বান্দা পৃথিবীতে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলল, তাই নাকি? বলে হ্যাঁ, বন্ধ করে দাও সমস্ত মেলামেশা। এরপর কিছুদিন পরে গণকরা বলল, আপনি যে আইন জারি করেছেন কোনো কাজ হয় নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেটি চাইবেন তিনি বলবেন কুন হও, আর সাথে সাথে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ রুখতে পারে না। আল্লাহ পাক যদি কারো ব্যাপারে মৃত্যু লিখে থাকেন, কেউ তাকে বাঁচাতে পারবে না। আর তিনি যদি তাকে জীবিত করতে চান, বাঁচাতে চান, কেউ তাকে মারতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? সকলের আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস যাতে থাকে। প্রিয় হাজিরিন, শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবির্ভাব করিয়েছেন। এইবার গণকের মুখগুলো এরকম ভাবে কালো হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, সেটি অনেক বড় ঘটনা, সেখানেও যাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি তার মা যখন প্রেগনেন্ট ছিল, আশেপাশের মানুষগুলি বুঝছিল না যে তার পেটে কোনো সন্তান আছে না, সন্তান আছে না, এই ব্যাপারটি বুঝলো না। যখন প্রসব বেদনা হলো, এক পাহাড়ের গুহায় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি প্রসব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ফেরেশতারা তাকে হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। তিনি যখন চলে গিয়েছেন, গুহার মুখটা তারা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের ভিতরে দুধ এবং মধুর খাবার ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। আস্তে আস্তে বড় হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে যখন তার বাবার কাছে গেল, আল্লাহ তাআলা বলতেছেন কালামে মাজিদের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, وَإِذَ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। বলি আল্লাহু আকবার। শুনতেছেন তো সবাই? আমি কোরআনের আলোচনা করছি, শুনবেন মনোযোগ দিয়ে, সওয়াব হবে ইনশাআল্লাহ। ঘুম আসতেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছে, আজরকে বলতেছে, তুমি কি প্রতিমা সমুদ্র উপাস্য মনে করো, যারা নাকি মূর্তি
তাদেরকে তুমি উপাস্য মনে করো। আমি দেখতে পাচ্ছি যে তোমরা এবং তোমাদের সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্টের মধ্যে আছে। যারা বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আদরকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখান থেকে যখন বের করলেন, আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বললেন, আমি ইব্রাহিমকে নবমণ্ডল এবং ভূমণ্ডলের যা কিছু আছে সব বস্তু সমূহ দেখাতে লাগলাম, যেন ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, বিশ্বাসী যারা আছে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, এই তাফসীর এবং আলোচনা গুরুত্বভাবে শুনতে হবে। সকলের দিক সমাজ সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমি, কারণ কেউ কেউ বলে এরকম ভাবে, আর কিয়ামতের ময়দানে যদি এই কথা বলে যে আল্লাহ তাআলা আমি শুনি নাই বুঝি নাই, এই কথা বললে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজের দিমাগটাকে কাজে লাগিয়েছে। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাব। আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে কিছু জিন ইনসান মানুষকে জাহান্নামে ঢোকাবেন। কেন? আল্লাহ তাআলা বলবেন তাদেরকে দিমাগ দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, তারা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে নাই। কান দিয়েছিলাম, কান দিয়ে শোনার চেষ্টা করে নাই। চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে সে দেখে নাই। এর জন্য তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাব। বলি নাউযুবিল্লাহ। তাহলে সৃষ্টির সেরা জীব হয়ে আমার জায়গা হলো, আমার চোখ ঠিক মতো জায়গা মতো খাটালাম না, আমার দিমাগ ঠিক মতো খাটালাম না, তাহলে আমি চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখনই পথের দিশা পান নাই। তিনি চিন্তা করতেছেন নিচের দিকে তাকায়া, আমার হাত আছে, পা আছে, আমার সব কিছু আছে, আশেপাশে যা কিছু দেখা যায় একজন তো সুস্থ অবশ্যই আছে, আমাকে তো অবশ্যই একজন সৃষ্টি করেছেন, সে কে হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি রজনীর অন্ধকার উপর সমাচ্ছন্ন হলো, যখন তিনি অন্ধকার দেখতে পেল, যখন মাগরিব হয়ে গেল, তিনি দেখতে পারলেন আকাশের ভিতরে তারকা দেখা যাচ্ছে। তারকা দেখা মাত্রই বললেন এটা আমার প্রতিপালক। যখন ক্বালা হাযা রাব্বি বলল এটা আমার প্রতিপালক, আমার রব, তিনি তার মনের ভিতরে একটা চিন্তা আসলো যে এত সুন্দর দেখাচ্ছে, চমকাচ্ছে। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন আবার এই তারকা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে না, অস্তমিত জিনিসকে তো আমি ভালোবাসতে পারি না, রব এখন আছে এখন থাকবে না, এটা হতে পারে না। আরে এটা কেমন রব, কেমন ভগবান? যেই ধরনের ভগবানের আবার রোগ হয়, অসুখ হয়, বুড়া হয়, মুরব্বি হয়, দাঁত থাকে না, হ্যাঁ এটা ভগবান হতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম এই পৃথিবীর ভিতরে মানব যারা আছে এদের ভগবান উপাস্য আছে না নাই? আছে। শরীর স্বাস্থ্য ভালো না, ল্যাংড়া, উলঙ্গ, বস্ত্র, যন্ত্রপাতি সব দেখা যায়, তারপর তাদের বলে ভগবান, তাদেরকে মানতে হবে আর বড় গুরু বলে নাউযুবিল্লাহ। আছে না নাই? আমি ভুল বলেছি নাকি? আহা, বড়ই দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় তাদের জন্য। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সেটা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক বস্তু দেখালেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এবার আকাশের দিকে তাকালো, দেখলো একটি চন্দ্র ঝলমল করতেছে। ক্বালা হাযা রাব্বি, সে ভাবলো এটাই মনে প্রতিপালক। ক্বালা ফালা, আবার দেখলো, কারণ চন্দ্র অস্তমিত যায় কি যায় না, জোরে বলেন। যখন অস্তমিত হয়ে গেল তখন বলল ফালাম্মা ফালা
ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রব, তুমি যদি আমাকে পথ না দেখাও আমি তাহলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আবার তিনি পরের দিন দেখলেন সকালবেলা, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। বলি আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে থেকে অনেক বড় খুব আলোকিত হচ্ছে সূর্য। তো তিনি বললেন যে ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা তো আমার রব আর অনেক বড় হতে পারে। ফালাম্মা ফালাত, সূর্য আবার বিকাল বেলা অস্তমিত হয়ে গেছে। তখন বলল ক্বালা ইয়া কওম, হে আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলোর সাথে শিরিক করো আমি শিরিক মুক্ত, আমি এরকম ভাবে শিরিক করতে চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সকলে আমার সাথে সাথে বলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি আমার মুখ ঘুরাচ্ছি, মুখ ফেরাচ্ছি ওই সত্তার দিকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। বলেন সুবহানাল্লাহ। আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা হওয়ার থেকেই পরীক্ষা, এর জন্য পৃথিবীতে আসলাম। আমাদেরকে চিন্তা করা লাগবে ভাইয়েরা আমার, এই পৃথিবীটা তো অল্প দিনের দুনিয়া, আজ আসছি আমরা কাল নাই, একদিন বিদায় হয়ে যাব। পশ্চিমা কালচারে আমরা নিজেরা গড্ডালিকে প্রবাহে গা ভাসায়া দেই। আমার ঘরের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, বাজারে এদিক ওদিক, দোকানে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় যাওয়া যায় না ভাইয়েরা আমার। চোখ যেন এরকম ভাবে উপরের দৃষ্টি দেওয়া যায় না, নিচের দিকে তাকায় থাকতে হয়। বিভিন্ন জায়গায় মনে হয় যেন বাংলাদেশ ল্যাটিন আমেরিকা হয়ে গেছে। বড় আফসোস, চোখের পানিগুলা ফেলে দিলাম ভাই যেন একটা দৃশ্য দেখে। ব্যাংকে গিয়েছিলাম, বাংলাদেশ টেলিভিশনের চেক জমা দিয়েছি আমি, আপনারা জানেন যে আমি প্রেজেন্টার। সেখানে এক অবস্থা দেখলাম, প্রতিবাদ আমার মুখ থেকে বের হয়ে গেল, আমি সহ্য করতে পারলাম না। হায় হায়, এদের মা বাপ কোথায়? নাউযুবিল্লাহি মিন যালিক। যেন বস্ত্রহীন অবস্থা এরকম ভাবে চলাফেরা করতেছে। আপনি ভালো কাজে বলবেন, আপনার সাথে কেউ লোক পাবেন না। আমাকে একদম ফট করে বলে ফেললো যে হুজুর আপনি দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি। আমি তো দেখি না, আমার চোখ যদি আমি নিচের দিকে তাকাই তাও কিছু জায়গায় ক্যাপচার করে। এরকম আজকে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি আমিন। আমরা মুসলমান ভাইরা আমার, আমার পরিচয় মুসলমান, আমি নবীর উম্মত, আমি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি পবিত্র আল কুরআনুল কারীম। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাদের মতো আমি চলাফেরা করতে পারি না। আমার চলাফেরা করতে হবে সম্মানিত ভাইয়ার আমার কোরআন এবং হাদিস অনুযায়ী। বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পরে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলছেন সূরা সাফফাতের 83 নম্বর আয়াত থেকে, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। অবশ্যই ইব্রাহিম ছিল তাদের দলের লোক, যারা আল্লাহ ভক্ত, যারা দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার, তাদের মতই ছিল। আল্লাহ তাআলা বলছেন, সে যখন তার প্রতিপালকের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হলো, ইয ক্বালা বি কওমিহি মাযা তা'বুদুন, সে তার পিতাকে এবং জাতিকে বলল তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুদকে তোমরা উপাসনা করতে চাও, ইবাদত করতে চাও? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ করো? যিনি রব্বুল আলামিন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তারকারাজির অবস্থাগুলি দেখে তিনি চিন্তা করলেন, যেটি আপনারা শুনছিলেন খানিকক্ষণ আগে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, অথবা তারা তাকে পিছনে রেখে চলে গেল। অর্থাৎ প্রিয় হাজিরিন, যখন পূজা করবে বড় বড় মূর্তিগুলোর সামনে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তুমিও চলো আমাদের সাথে শামিল হবে। আজকে বিভিন্ন বড় বড় মেলা, সম্মানিত ভাইয়ার আমার, হিন্দুদের মেলা আজকে মুসলমানেরা যায়। বড় আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়,
তাদের যত যত উৎসব আছে এরকম ভাবে মুসলমানরা সেখানে অংশগ্রহণ করে, কিন্তু তুমি তাদের যেরকম ভাবে অংশগ্রহণ করলা, সামনে কোরবানি আসতেছে, তুমি একজন হিন্দুকে দাওয়াত দিও, আমি কোরবানি গরু জবাই দিয়েছি, আস্তে গোশত খেয়ে যাও, আসবে নাকি? বলেন আসবে নাকি? আসবে। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চুপে চুপে গেলেন। আল্লাহ তাআলা বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, চুপে চুপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বড় খোদা মেজো খোদা, মাঝখানে বড় খোদা, পাশে দুইজন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, ওদের খোদা আর কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে সেখানে ঢুকে বলল আর বলল, তোমাদের সামনে এতগুলো খাবার রয়েছে, ফাকালা লা তাকুলুন, কেন তোমরা খাবার খাচ্ছ না? কারণ কি? মালকুম লা তাউতিকুন, কি হয়েছে? কথাও কেন বলো না? এর ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে আঘাত করলো, দুই দিকে দুইটার আঘাত করে দিয়ে, প্রিয় হাজিরিন, একটার গলার ভিতরে কুঠার ঝুলায় রাখলো। সকলে দেখো, হ্যাঁ সর্বনাশ, আমাদের খোদাদের কি অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত ভাইয়ের আমার মূর্তি ভাঙছিল, আজকে মুসলমান নামধারী হয়ে ভাস্কর্য নামের মূর্তি সারা বাংলাদেশের একদিকে মোড়ে ঘরের ভিতরে সব জায়গায় তার মূর্তি প্রতিপালন করে। বলেন ঠিক না বেঠি? মূর্তি ছাড়া যেন আমাদের চলেই না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, ডান হাত দিয়ে সজোরে আঘাত করলো। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, লোকেরা তখন ছুটে আসলো তাড়াতাড়ি, কোথায় কে করলো এই কাজগুলি, কে করেছে? তখন তাদের মধ্যে একজন বলল, একজন আছে ইউকাল্লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়, সে এই কাজটি মনে করেছে। ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, বলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সর্বনাশ, কি বলতেছো? চোখের সামনে আসামিকে তোমরা দেখতে পাচ্ছ, কেন আমাকে তোমরা ডাক দিতেছো? কেন বলো, আসামি কোথায়? কোথায় আসামি বলো? তুমি দেখছো কে ভাঙছে? বলে এই যে চোখের সামনে, যার গলার ভিতরে কুঠার ঝুলানো, সে আশেপাশে দুইটার ভেঙে ফেলাইছে। এখন তারা কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, চুপ হয়ে গেল। সে ভাঙবে কিভাবে? সে কথাও বলতে পারে না, নাড়াইতেও পারে না, খাইতেও পারে না, কিছু করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, তাহলে তোমরা কেন তার এরকম ভাবে ইবাদত করতেছো? বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চমৎকার চুক্তি, করতেও পারে না, কিছু পারে না, খাইতেও পারে না, তাহলে কেন তোমরা এরকম ভাবে তার ইবাদত করতেছো? ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তোমরা যা তৈরি করো সেগুলোকে একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে পরীক্ষা, সম্মানিত ভাইরা, পরীক্ষা কিরকম? অনেক বড় বড় ঘটনা রয়েছে, এর ভিতরেও আমি খুব এরকম ভাবে শর্টকাটে চলে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সম্মানিত ভাইয়েরা আমার, আগুনের কুণ্ডলী করা হলো, আপনারা জানেন। সেখানে আগুনের কুণ্ডলীর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, তারা বলল তার জন্য একটা অগ্নিকুণ্ড তৈরি করো, অথবা তাকে আগুনে নিক্ষেপ করো। ফাআরাদা বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, বলি আল্লাহু আকবার। তারা ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করলেন, তাদেরকে অপমান করলেন, তারাই অপমানের আস্থা করে নিক্ষিপ্ত হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার দিয়ে দিলেন, কুল্লা নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শীতলদায়ক, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত ঠান্ডা আমাদের জন্য কিন্তু কষ্টকর, ঠিক না? বলেন, আপনি একটা বড় ভাতে কতক্ষণ রাখতে পারবেন? এর জন্য আল্লাহ তাআলা বলছেন শুধু ঠান্ডা না, আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, وقال إني ذاهب إلى ربي سيهدين, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বাঁচালেন, ইব্রাহিম বললেন আমি আমার প্রতিপালকের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সম্মানিত ভাইরা আমার, যখন
তিনি আস্তে আস্তে করে বড় হলেন, তাওহীদের দাওয়াত দিলেন। অনেক ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন হযরত সারা আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম। যখন সম্মানিত ভাইয়েরা আমার, হযরত হাজরা আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক বেশি, 100-এর উপরে, প্রায় 99 বছর মতো বয়স ছিল হযরতে সারা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালামের বয়স এরকম ছিল। হযরত হাজরা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এর জন্য আমাদের যাদের সন্তান হয় না, যাদের এরকম ভাবে সন্তান হয় না, অথবা স্ত্রী যাদের প্রেগন্যান্ট রয়েছে, আমরা এই দোয়াটি পড়ব। কোরআনের আয়াত, সম্মানিত ভাইয়ারা আবার মনে করে রাখেন, সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াত। আস-সাফফাতের 100 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা বেশি বেশি বলবো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। যখন সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে এমনি ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আদর করে, ভালোবাসে, মহব্বত করে। সারা নিজেই বিয়ে করিয়েছেন হযরত হাজরাকে। এখন সন্তান হয়েছে, মনের ভিতরে একটু হিংসা আসতেছে, এরকম ভাবে চোখে দেখতে পারে না। বলল এই মুহূর্তে এই সন্তানকে সহ হাজারকে বনবাসে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলো কি? কলিজার টুকরা সন্তান, যাদের সন্তান আছে, যারা অফিস থেকে এরকম ভাবে ঘরের কলিং বেল নাড়া দেন, যাদের সন্তানগুলো এরকম ভাবে লাভ দেয়, আব্বু আব্বু বলে যখন কোলে ওঠে, এই সন্তানটা যে কত আদরের। বলেন ঠিক না বেঠি? কি বলো কি বলো কি? বলে হ্যাঁ, এখনই নির্বাসিত করতে হবে হযরতে হাজরাকে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন, জিবরাইল বললেন যে আপনি যান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরা ব্যাপারে যেটি বলেছেন সারা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মত দিয়েছেন, আপনি যান। তো সেখান থেকে রেখে আসলো। হযরত হাজরা পানির জন্য এরকম ভাবে সাফা পারওয়ায় দৌড়দৌড়ি করতে শুরু করলো। একটা সন্তানের জন্য মায়ের কত আর্তনাদ, মায়ের কত কান্না। এজন্য সাফা মারওয়া সাই আল্লাহ তাআলা দেখছিলেন, এত পছন্দ হলো। যারা হজ করতে যাবেন তাদের জন্য হজের কয়েকটি বিষয়ের প্রতি এটিও হজের একটি উপকরণ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইখানে একটা পরীক্ষা। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, যখন একটা সময় আসলো, চলতি ফিরতি চলার মতো একটা যখন সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষায় ফেললেন। আমরা একটু পরীক্ষায় ফেললে, একটু চাকরি চলে গেলে, একটু সম্পদের নষ্ট হয়ে গেলে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা পাগল হয়ে যাই। আল্লাহকে একমাত্র আমাকেই দেখছে। ভাই, যে যত বড়, যে যত বেশি মহব্বতের, আল্লাহ তার পরীক্ষা এরকম ভাবে তাকে বড় করে এবং মহব্বতের বেশি বেশি করে আল্লাহ তাআলা পরীক্ষা করে। কারণ পরীক্ষার ভিতরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে আপনার জীবনের গুনাহগুলো মাফ করায় দিয়ে আল্লাহ পরকালে আপনাকে জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য পরীক্ষা আর পরীক্ষা। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার নয়, দুইবার নয়, 3 দিন পর্যন্ত দেখালেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দেখলেন, বুঝতে পারলেন আল্লাহ তাআলা কি চাচ্ছেন। কয়েকদিন এরকম ভাবে কয়েকশো উট তিনি কোরবানি করলেন। আবার স্বপ্ন দেখে, পয়গম্বরের স্বপ্ন ওহী হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সামনে কথা বলতেছেন, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম ভাবে তার সন্তান 7 বছর এসেছে, মুফাসসিররা বলেছেন কেউ 13 বছর, যখন একটু চলার মতো বয়স হয়ে গেল, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন তার কাছে। নাযিল করার পরে ছেলের কাছে যেয়ে বলল যে আমি দেখেছি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে হত্যা করছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুকা, আমি দেখছি তোমাকে, আমি এরকম ভাবে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি কি বলো?
দেখেন পয়গম্বর যেরকম, বাপ যেরকম, সন্তান সেরকম। সে বলল কয়লা ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ আপনাকে যেটি বলেছেন আপনি সেটি করেন, আমি আল্লাহর রাহে উৎসর্গ হব। এটি তো আমার ভাগ্যের ব্যাপার, আমার সৌভাগ্যের ব্যাপার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি সৎফর করব না, নড়াচড়া করব না। সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা তাল্লাহুল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। যিনি পরীক্ষা করছেন তিনি আবার বলেন লাহুয়াল বালাউল মুবিন, এটা অত্যন্ত বড় পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আমাদের জন্য এখন আগামী এরকম ভাবে কুরবানি করবে, এটা পরীক্ষা। এত টাকা আছে ব্যাংকে রাখছিস, ওখানে রাখছিস, এই টাকাটা রাখতে বলে ওটা লাভ হবে, এটা লাভ হবে। পরীক্ষা অন্তরের ভিতরে যে না আমি আল্লাহর রাহে আমি কুরবানি করব, সোজা কথা, আমার যাই হোক না কেন, ঠিক কিনা ধরে বলেন। তো এটা কোন ভাবে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ত্যাগ করেছেন, আর আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা যাতে মালের কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সম্মানিত ভাইয়েরা আমার, যখন উপর করে শোয়াই দিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল তখন দৃষ্টি আকর্ষণ করলেন, বলে আল্লাহু আকবার। তাকবীরে তাসবিহ যেটি আছে, আমরা 9 জিলহজের ফজর থেকে ঠিক 13 জিলহজের আসর পর্যন্ত আমরা যেটি পড়ব সেটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন ঘরে যখন প্রবেশ করলো, তিনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দেখলো যে কুরবানি হয়ে গিয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখলো ওই যে দুম্বাটা কুরবানি হয়ে গেছে, তিনিও শুকর আদায় করলেন, বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকবীরে তাশরিক। আর আমরা যখন এরকম ভাবে জবাই করব, তখন এরকম ভাবে তাকবীরে তাশরিক আমরা ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শর্টে কিছু আপনাদেরকে মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা সামনে কোরবানি করব ইনশাআল্লাহ, তো গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমাদেরকে জানতে হবে যে কোরবানি আমরা কিভাবে করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে ঈদুল আজহা 10, 11 এবং 12 তারিখ এই কয়েকদিন আমরা কোরবানি করব। কোরবানি এটি ওয়াজিব, এবং কোরবানি কাদের জন্য ওয়াজিব হয় সেটি আমরা জানি। মুকিম যারা আছে, মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব না। কোনো মুসাফির যদি 15 দিনের যদি নিয়ত করে, কোথাও যদি 15 দিন হয়ে যায়, তাহলে অবশ্যই সে কোরবানি করবে। 15 দিনে এক জায়গায় থাকলে সে আর মুসাফির থাকে না। এরপর সম্মানিত ভাইয়েরা আমার, কোরবানির নিয়ত যেটি আছে, যে কোরবানি এটি আমরা নিয়ত করব, নিয়তটা আমাদের জরুরি কিনা? হ্যাঁ, অবশ্যই অন্তরের ভিতরে আমাদের সেই নিয়ত থাকবে। নিয়তটা অন্তরের থেকে অবশ্যই আমাদের জরুরি যে আমরা অবশ্যই কোরবানি করব ইনশাআল্লাহ। এরপরে কোরবানির সময় আমরা জবাই যে সময় করব, জবাইয়ের বিষয়টা হয়েছে যে দক্ষিণ দিকে আমরা মাথাটি রাখবো, কিবলামুখী হয়ে আমরা জবাই করব ইনশাআল্লাহ। যারা দোয়াটি জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা এই দোয়াটি যারা পারি এটি দোয়া করব, অথবা যারা এই দোয়াটি না পারি, যারা নিজেরা যদি জবাই করতে পারি তো করব। আর হয়তো যারা এরকম ভাবে মাদ্রাসার স্টুডেন্ট আছে, যেমনি ভাবে আমাদের এই মাদ্রাসা আছে, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজির, আপনারা জানেন যে বাইতুল নূর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আপনাদের দোয়ায়, আপনাদের দানের বরকতে আল্লাহ পাক চালাচ্ছে। তো আমার অন্তর উজাড় করা যে বিষয়টি থাকবে তা হচ্ছে, এখানে যেহেতু এতিমখানার, এখানে এতিম রয়েছে, এখানে গরিব রয়েছে, তো সম্মানিত ভাইয়েরা আমার, অত্র এলাকা অন্ততপক্ষে আমি আপনাদের খতিব হিসাবে আমি আবেদন জানাচ্ছি সকলের প্রতি, প্রিয় হাজিরিন, কোরবানির গরুর চামড়া অবশ্যই আমরা এই মাদ্রাসায় আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, প্রিয় হাজিরিন, এরপরে কোরবানির খুব দ্রুতভাবে বলে দিচ্ছি যে কোরবানি বন্টনের তরিকা তো আমরা আগে থেকেই জানি। 3 ভাবে আমরা বন্টন করব। একটি হচ্ছে যে আমরা নিজেরা নিজেদের জন্য 1 ভাগ রাখবো, আর দ্বিতীয় ভাগ আমরা আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিন এতিমদের জন্য। তবে কেউ যদি মনে করে যে আমার পুরো ভাগে আমি গরিবদেরকে দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজে সবগুলো খেয়ে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখবো, এটা আসলে কিন্তু ঠিক না। যেহেতু কোরবানি করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর সম্মানিত ভাইয়েরা আমার, আমরা তো অনেকে গরু কিনেছি, অনেকে হয়তো আমরা গরু কিনতে পারি নাই। তো যারা গরু কিনেছি আলহামদুলিল্লাহ, দেখে গরু কিনতে হবে দেখে শুনে, মোটা তাজা, এরকম ভাবে লেজ নাই অর্ধেক, আবার কান কাটা, শিং একেবারে ভেঙে গিয়েছে, এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না। তো সম্মানিত ভাইয়েরা আমার, পশুর ক্ষেত্রে বিশেষ করে দেখতে হবে বকরি, ভেড়া এবং আপনার ছাগল বা পাঠা, এগুলো যে রয়েছে, এগুলোর ভিতরে মোটামুটি আমরা বিশেষ করে 1 ভাগ
এটা 2 ভাগে দেওয়া যাবে না, 3 ভাগে দেওয়া যাবে না, 4 ভাগে দেওয়া যাবে না। তো গরু এবং আপনার মহিষ এবং উট এটা 7 ভাগে দেওয়া যাবে। কয় ভাগে দেওয়া যাবে? 7 ভাগে দেওয়া যাবে। তো আপনার বকরি পাঠা এগুলোর মধ্যে কমপক্ষে 1 বছরের হতে হবে, ছাগল 1 বছরের হতে হবে। বিশেষ করে অন্য প্রাণী যেগুলো আছে, যে আপনার পাঠা বা এরকম ভাবে ভেড়া, এগুলো যদি থাকে তাহলে মোটামুটি 6 মাসও যদি হয় যে অনেক মোটা দেখাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ এগুলো কোরবানি করতে পারবেন। এরপরে গরু এবং মহিষ এগুলো অবশ্যই 2 বছর হতে হবে, এবং বিশেষ করে আপনার উট এটি 5 বছর হতে হবে। তবে এর কম হলে হবে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন। এবং আমরা কি কি কোরবানি করবো সেটা আমরা জানি। মোটামুটি গরু, ছাগল, ভেড়া, বকরি যেগুলো গৃহপালিত পশু, যেগুলো বন্য প্রাণী যেগুলো আছে এগুলো হবে না। যে বন্য চমড়ি গাই আছে, এরপর হরিণ আছে, সেটা খাওয়া হালাল, কিন্তু আমাদের জন্য কোরবানি করা হালাল না। আর কোরবানি যখন করব 7 ভাগে আমরা ভাগ করব, তখন বিষয়টি আমরা খুব চিন্তা ভাবনা করবো সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন। আমাদের অন্তর যাতে সঠিক থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সজীব যাতে থাকে। আমরা যে 7 ভাগটা করব, এই ভাগ যাতে এমনটি না হয় যে একজনের সুদের টাকা, ঘুষের টাকা, নিয়ত সুবিধার না, এমনটি যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান।